A to Z পরীক্ষার কিন্তু অনলাইন অ্যাপ কিন্তু চলে এসেছে, ঠিক আছে? প্লে স্টোরে গিয়ে তোমরা পেয়ে যাবে। আর এই অ্যাপটা ডাউনলোড করে নিও। ডাউনলোড করে নিলে তোমরা কি কি কোর্সেস অ্যাভেলেবেল রয়েছে, তার ইন ডিটেলসে কি আছে সমস্ত কিছু পেয়ে যাবে। ধরো এই যে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ, এটার মধ্যে তোমরা কি কি পাবে, কতগুলো করে পাবে, একদম ইন ডিটেলস কিন্তু তথ্য দেওয়া আছে। তো অ্যাপটা ডাউনলোড করে একটু চেক আউট করে নিও। আর আরো অনেক ফ্রি ম্যাটেরিয়াল বলো, তারপরে ধরো কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ, ঠিক আছে, এগুলো আস্তে আস্তে আসবে। ওগুলো ফ্রি আসবে আর কি আস্তে আস্তে, একটু সময় লাগবে কারণ সদ্য অ্যাপটা হলো, এবার এটার উপরে কাজ করতে হচ্ছে, এখনো চলছে কাজ, ঠিক আছে? তো ওগুলোও কিন্তু দেওয়া হবে, তো অ্যাপ ডাউনলোড করে রেখো প্রত্যেকে। আচ্ছা, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা জিএস এর যে 50 মার্কস তার কিন্তু প্র্যাকটিস সেট 9 নিয়ে চলে এসেছি, ঠিক আছে? দেখতে দেখতে কিন্তু আমরা 9টা প্র্যাকটিস সেট করে ফেললাম। নেক্সট ডে আবার যখন করব 10টা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? চলো শুরু করছি। দেখো আজকে হলো রয়েছে ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশন। প্রথমটা রয়েছে দেখো AIDWA, ঠিক আছে? AIDWA এটার ফুল ফর্ম দেখো, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ওমেন্স অ্যাসোসিয়েশন, ঠিক আছে? নেক্সট কি রয়েছে AITUC। AITUC এটার ফুল ফর্ম হলো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। নেক্সট ARDR। ARDR এর ফুল ফর্ম কি? এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেট রিলিফ। নেক্সট AWACS, এটার ফুল ফর্ম কি দেখো? এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। নেক্সট দেখো রয়েছে CAPART, এটার ফুল ফর্ম কি? কাউন্সিল ফর পিপলস অ্যাকশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ রুরাল টেকনোলজি, ঠিক আছে? কাউন্সিল ফর পিপলস অ্যাকশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ রুরাল টেকনোলজি, ফুল ফর্ম গেল। এইবারে আসছে হলো ইয়ার, আজকে স্কিমস, সরি প্রোগ্রাম আর স্কিমস গুলো আজকে সবকটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্কিম দিয়েছি। জানি না আগের সঙ্গে রিপিট হয়েছে নাকি, রিপিট হলেও তোমরা তাহলে ওটা স্কোর পেয়ে যাবে, কারণ রিপিট হলে তো ভুল হওয়ার কথা না। প্রত্যেকে জানিও কত স্কোর করলে, আর ক্লাসগুলো কেমন লাগছে সেটা যেমন জানাচ্ছ প্রত্যেকে, তার সাথে সাথে তোমরা যদি স্কোরটাও জানাও যে কত স্কোর করলে, তাহলে কিন্তু আরো বেশি খুশি হব, ঠিক আছে? তোমরা কতটা ইমপ্রুভ করছো সেটা কিন্তু তোমাদের স্কোর দেখলেই বুঝতে পারি, তাহলে বুঝবো যে না আমি যে এফোর্টটা দিচ্ছি তোমাদের জন্য সেটা কাজে লাগছে। যদি তোমরা স্কোরটা দেখি যে না আউট অফ 50 তুমি 30 স্কোর করলে, ঠিক আছে, আউট অফ 50 তুমি 45 স্কোর করলে, এরকম যখন দেখতে পাবো তখন বুঝবো যে না আমি যে এফোর্টটা দিচ্ছি সেটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্প হচ্ছে। তো দেখো স্বাস্থ্য সাথী কত হয়েছে, কবে এটা? 2016। আচ্ছা, আরেকজন যেমন আগের দিন কমেন্টে বলছিলে যে ম্যাম সমস্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে না, হিস্ট্রি জিওগ্রাফি এগুলো আসে।
তো আমি জানি সমস্ত কিছু আসে না। এবার কারেন্ট অ্যাফেয়ার্সটা কেন দিচ্ছি দেখো, হিস্ট্রি জিওগ্রাফি তুমি যে কোনো বইতে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তুমি তোমার কাছে যদি লুসেন্টের কোনো বই থাকে, এমসিকিউ বই, তারপরে ধরো অন্য যে কোনো বই আর কি, হ্যাঁ, তো সেই জায়গার যে এমসিকিউ যদি সলভ করো তুমি, হিস্ট্রি জিওগ্রাফি রিভার রিলেটেড কোশ্চেন পেয়ে যাবে প্রচুর। ধরো ওগুলোর জন্য আমি না আলাদা করে একটা ক্লাস এনে দেবো, ধরো রিভার রিলেটেড 50টা প্রশ্ন এনে দিলাম, সেটা আমি করতে পারি। সেটাও কমেন্টে জানিও যে এরকম ভাবে দেবো নাকি, যে ধরো ইন্ডিয়ার রিভার রিলেটেড 50 একদম ইম্পর্টেন্ট কোশ্চেন করিয়ে দিলাম, বা 100 ইম্পর্টেন্ট কোশ্চেন করিয়ে দিলাম, এটা করাতে পারি। এবার এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা কেন দিচ্ছি, কারণ এটার কোনো তুমি বইয়ের সোর্স পাবে না, ঠিক আছে, যে তোমার বইতে, তোমার কাছে যে বই রয়েছে সেই বইতে তুমি এগুলো পেয়ে গেলে সেটা পাবে না। এই জন্য আমি এটা দিচ্ছি, কারণ হিস্ট্রি জিওগ্রাফি তোমরা যে কোনো সোর্স থেকে পেয়ে যেতে পারো, ঠিক আছে। এই জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করছি। তারপর ধরো স্ট্যাটিক জিকে, কোন খেলায় কজন প্লেয়ার থাকে, কোন খেলায় কি কি কাপ রয়েছে, হ্যাঁ, কাপ দেওয়া হয়, এটা তো স্ট্যাটিক জিকের একটা পোর্শন, হ্যাঁ, যে আমি কাপগুলো পড়বো, কোন খেলার সঙ্গে কোন কোন কাপ যুক্ত, একটা লিস্ট করে নিলে ডেলি রিভিশন করলে মুখস্থ হয়ে গেল, ঠিক আছে। ওই জন্য ওটার থেকে আমি আর কোশ্চেন দিচ্ছি না, যেটা তোমাদের প্রয়োজন, যেটা বইতে পাবে না সেই জিনিসটাই আমি এখানে দিচ্ছি। তাও তোমরা তোমাদের মতামতটা জানিও, যে না ম্যাডাম ওগুলোর থেকে প্রশ্ন দিলেও ভালো হয়, তাহলে আমি ওগুলোও একটা দুটো করে ইনক্লুড করে দেবো। কিন্তু আমার নিজের ব্যক্তিগত মনে হয়, ওগুলো যেহেতু তোমাদের কাছে বইয়ের সোর্স অ্যাভেলেবেল রয়েছে, যেটা নেই সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর যে প্রশ্নগুলো আসে, তো সেই জায়গাটা যেন তোমাদের কভার হয়ে যায়। কারণ এই জায়গাটা যে কভার করে নিতে পারবে না, সে কিন্তু গেইনার হয়ে যাবে, সে কিন্তু বেরিয়ে যাবে। কারণ দেখো, হিস্ট্রির কোশ্চেন সবাই পারবে, জিওগ্রাফি যারা পড়েছে সবাই পারবে, স্ট্র্যাটেজিকে যারা পড়েছে সবাই পারবে। ডিফারেন্সটা কোথায় হয়, এই কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু ডিফারেন্সটা তৈরি হয়, যেটা যে পড়েনি সে পারবে না, ঠিক আছে। তো এই ডিফারেন্সটা যদি তোমরা না মানে মেকআপ হয়ে যায় এই জায়গাটা, তোমাদের স্কোর কিন্তু অটোমেটিক হাই হবে, ঠিক আছে। চলো, তাহলে প্রত্যেকে কিন্তু কমেন্ট করো, আউট অফ 50, 30, 40 এরকম স্কোর যেন আসে, আস্তে আস্তে যে ইমপ্রুভ হচ্ছে সেটা যখন বুঝতে পারি। গতিধারা, গতিধারা কবে হয়েছে, এটা হয়েছে 2014। মধুর স্নেহ, মধুর স্নেহ হয়েছে 2013, ঠিক আছে। শিশুর, আমি এগুলো সমস্ত পিডিএফ আমাদের যারা অনলাইন ক্লাস করছে আর কি, সেখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি পিডিএফ। আর তোমরা যদি মনে করো যে অনলাইন ক্লাসে জয়েন হবে, তোমরা কিন্তু জিএস এ ডেসক্রিপটিভ নোট পেয়ে যাবে, ঠিক আছে। একবার হোয়াটসঅ্যাপ করে নিও, কল করে নিও, মানে ওরকম নোট, ওরকম ভাবে গুছিয়ে নোট, তোমাকে কোনো সোর্স থেকে খুঁজতে হবে না। তুমি অন্যান্য পড়াতেও ফোকাস করতে হবে, ধরো ডেসক্রিপটিভ বাংলা প্র্যাকটিস করতে পারবে, ইংলিশ প্র্যাকটিস করবে, জিএস এর নোট নেবে, প্রিন্ট করে নেবে, নিয়ে শুধু পড়তে থাকবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। সেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের স্কিমস গুলোর পিডিএফ পেয়ে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম সেটারও পিডিএফ দেওয়া হবে, ওটার পিডিএফ তৈরি করা চলছে, একবারে সমস্ত এক জায়গায় করে সেই পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। যদি মনে হয় যে না পিডিএফ গুলো প্রয়োজন, তো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। শিশু সাথী, শিশু সাথী দেখো 2013। সুফল বাংলা, সুফল বাংলা হলো 2014, ঠিক আছে। আচ্ছা, এইবারে আসছি হলো প্রশ্ন। দেখো আজকে একটা হিস্ট্রির প্রশ্ন দিয়েছি, যেহেতু তোমরা বলেছিলে ইতিহাস ভূগোল থেকে, তো দিয়েছি, বলেছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার বিগান দ্য কনসলিডেশন অফ ব্রিটিশ সুপ্রিমেসি ওভার ইন্ডিয়া। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ব্যাটল অফ পলাশি, ইংলিশে লিখলে প্লাসি, PLASSEY। আর যারা বাংলায় লিখবে তারা কি লিখবে, পলাশির যুদ্ধ, ঠিক আছে। নেক্সট, which country own the own হবে, W হবে, which country own the most medals in the Paris Olympic 2024? অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে USA। নেক্সট, what is India's rank in Global Hunger Index 2024? 105, ঠিক আছে। Which country will host the Asian Summit 2025? 2025 এশিয়ান সামিটটা কোন কান্ট্রি হোস্ট করবে, অ্যান্সার কি, মালয়েশিয়া। নেক্সট, who was sworn in as Mexico's first female president? ঠিক আছে, এটা কিন্তু একদম VVI, কারণ তোমাদের এরকম ধরনের প্রশ্ন আসে, তো এটা মনে রাখবে, মেক্সিকোর ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট ইন 2024 কে, তার নাম কি, ক্লডিয়া সেইনবম,
Claudia Sheinbaum. Exercise Pitch Black 2024 has been conducted between India and which country? India এবং কোন কান্ট্রির মধ্যে এটা হয়েছে Pitch Black 2024? অ্যান্সার কি হবে? অস্ট্রেলিয়া। Next, who has been honored with the prestigious Pen Pinter Prize 2024 for her unflinching and unswerving writing? Answer কি হবে? অরুন্ধতী রয়। Next, who owned the title 73rd Miss Universe 2024? খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে? অ্যান্সার কি হবে? এটা বানানটা প্রত্যেকে মুখস্থ রাখবে, স্পেলিং, ঠিক আছে? স্পেলিং, কারণ ওখানে বানানটা তোমাকে লিখতে হবে যারা ইংলিশে লিখবে আরো, ঠিক আছে? ভিক্টোরিয়া আর কেজের উচ্চারণ হবে না, আর থিলভিগ, সরি, ঠিক আছে? ভিক্টোরিয়া আর থিলভিগ। আচ্ছা, নেক্সট, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দি নোবেল পিস প্রাইজ ফর 2024? নোবেল পিস প্রাইজ 2024 কে পেয়েছে? নিহান হিন্ডানকিও। Next, who has owned the Nobel Prize 2024 in literature? Answer কি হবে? হ্যান ক্যাং, ঠিক আছে? আচ্ছা, আজকে হলো তোমাদের জন্য একটু বেশি HW দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ 5টা প্রশ্ন রয়েছে। এই 5টা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আজকে HW থাকলো। তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, যে এগুলোর অ্যান্সার কি হবে আর আউট অফ 50 তুমি কত স্কোর করলে, ঠিক আছে? চলো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।